আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মৈত্রীস ব্লগ। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব রাজমা রাইস। এই রাজমা রাইস তোমরা নিশ্চয়ই করেছো বা খেয়েছো, কিন্তু আমি কিভাবে এই রাজমা রাইস তৈরি করছি তা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। এমনকি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে করতে আমি অনুরোধ জানাচ্ছি, আর যারা করেছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। শুরু করছি আমি আজকের রেসিপি রাজমা রাইস। রাজমা চাউল করার জন্য আমি প্রথমে রাজমাগুলো ওভারনাইট আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এখন আমি এই রাজমাগুলোকে 1 কাপ জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এর সঙ্গে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তা এখানে আমার দেখো রাজমাটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখো একবারে সেদ্ধ। এরপর আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তিন চামচের মতন তেল দিলাম। এরপর আমি এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিচ্ছি। এর সঙ্গে আমি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ এই তিনটে দিলাম। তেজপাতা দিলাম একটু ভেঙে নিয়ে, বেশ একটু মশলা থেকে বেশ একটা ভালো গন্ধ বেরিয়ে আসবে, মিষ্টি গন্ধ। মশলা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে পেঁয়াজ পেস্ট, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এখানে টমেটো পেস্ট আছে, একটা বড় টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। এরপরে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, লবণ দিচ্ছি 1/2 টেবিল স্পুন, কারণ আগে লবণ দেওয়া আছে, লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আমি অল্প করে লবণটা দিলাম। দিয়ে এরপরে বাদ বাকি আবার মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখানে আদা পেস্ট 1 টেবিল স্পুন, রসুন পেস্ট 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, আর লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এলে বুঝবো যে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। দেখো কষতে কষতে কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এর সঙ্গে আমি অল্প করে জাস্ট একটু অল্প করে মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিলে ব্যালেন্সটা বেশ ভালো থাকে। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখানে কিন্তু এই যে এই জলটা অল্প করে করে আমি দিয়ে আর একটু করে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এরপরে আমি এই রাজমাটা পুরোটাই ঢেলে দিচ্ছি। বেশ একটু নাড়াচাড়া করে আমি তা 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। দেখো 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকনা খুললাম। অনেকটা আরো সেদ্ধ হয়ে গেছে, জলটা কমে গেছে। এখন আমি এর উপরে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, 2 কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবার একটু 2-3 সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো। এর সঙ্গে আমি অল্প করে জাস্ট একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম অল্প করে, গন্ধটা বেশ স্প্রেড করে যায়। অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে রাজমা। এরপরে আমি তোমাদেরকে রাইসটা করে দেখাবো। দেখো রাজমা আমার কিন্তু কমপ্লিট। এরপরে একে নামিয়ে রাখছি সার্ভিং বলে। অলরেডি কমপ্লিট। এর উপর থেকে আমি দিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে। এরপরে আমি কিন্তু এখানে রাইসটা এরপরে করব। দিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেজপাতা, ছোট ছোট তেজপাতা আছে, ছোট ছোট তেজপাতা দিয়ে দিলাম।
আর এখানে আমি দিচ্ছি জিরে 1 চামচ, গোটা জিরে 1 চামচ, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটু আমি নাড়াচাড়া করব। দেখো কিন্তু মশলা থেকে বেশ গন্ধ বেরিয়ে আসছে, গরম মশলা থেকে। এরপরে আমি এখানে চাল দিয়ে দিচ্ছি। এখানে এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়বো। এরপরে কিন্তু আমি জল দিয়ে দিলাম। দু কাপ জল দিয়ে দিচ্ছি। এখন ভাতটা তো হবে, তাই বেশি করে জলটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে রাইস। এখানে কিন্তু আমি তোমাদেরকে 10-15 মিনিট বলেছিলাম, কিন্তু 10-15 মিনিটের মধ্যে হয়নি, এটা বেশি টাইমটাই লেগেছে। দেখো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে রাজমা রাইস। তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। এমনকি যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব তা তোমাদের নোটিফিকেশনে চলে আসবে। আজকে এই